নমস্কার, আমি এনটি সার্জন ডক্টর রবি কুমার জানা। দেখুন, প্রথমতই এটা বলে রাখা দরকার যে মাইগ্রেন এমন একটা অসুখ যার হওয়ার কিন্তু কোনো বয়স হয় না। এটা একটা 12-13 বছরের ছেলে বা মেয়ের যেমন হতে পারে, তেমন এটা একজন বয়স্ক মানুষের ক্ষেত্রেও হতে পারে। মাইগ্রেন মূলত হচ্ছে একটা আমরা বলি নিউরোভাস্কুলার ডিজিজ, যার সহজ অর্থ হলো যেটার সঙ্গে নার্ভ জড়িত থাকে এবং আমাদের মাথার যে রক্ত ধমনী, সেই রক্ত ধমনীর মধ্যে অতিরিক্ত জোরে রক্ত চলার ফলে এই সমস্যাটা হতে থাকে। এবার মাইগ্রেন যখন একটা মানুষের হয়, তার মূল সিমটম হয় অসহ্য মাথা যন্ত্রণা, যেটা মূলত মাথার একদিকে বেশিরভাগ ক্ষেত্রে হয়, খুব কম ক্ষেত্রে মাথার দুদিকে হতে পারে। সেই সঙ্গে পেশেন্টের গা গোলানো, বমি, আলোর দিকে একদম তাকাতে পারছে না, তাকাতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার প্রচণ্ড একটা শরীরে অস্বস্তি হচ্ছে, ঘাম হচ্ছে, এই ধরনের নানা ধরনের প্রবলেম মাইগ্রেনে মাথা যন্ত্রণার সঙ্গে থাকতে পারে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট একটা রোদ থেকে যদি সে রোদের মধ্যে ঘোরাফেরা করে, তখন সে কোনোভাবে রোদ থেকে সরে গিয়ে হয়তো একটা অন্ধকার ঘরে গিয়ে শুয়ে থাকলে চোখ বন্ধ করে তার আরাম লাগছে। এই ধরনের সিমটমগুলো টিপিক্যাল মাইগ্রেনে হয়। এখন মাইগ্রেনের এই অসহ্য মাথা যন্ত্রণা এমন সাংঘাতিকভাবে হতে পারে যে পেশেন্টকে সে আমাদের কাছে এসে বলছে, ডাক্তারবাবু আমি দেয়ালে মাথা ঠুকছি, আমি পাগলের মতন নিজেকে মনে হচ্ছে, আমি থাকতে পারছি না, আমি খেতে পাচ্ছি না, আমি ঘুমোতে পারছি না, এমন তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সুতরাং মাইগ্রেন যখন কোনো পেশেন্টের নিয়মিত মাথা যন্ত্রণা করতে থাকে, সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো উপায়ে তার থেকে নিরাময় খোঁজে। এখন আমাদের এইখানে বুঝতে হবে যে কি কি কারণে মাইগ্রেন হতে পারে। মাইগ্রেন বহু রকম কারণ থেকে বাড়ে, যেমন ধরুন দুধ বা দুধের কোনো খাবার থেকে বাড়তে পারে, টেনশন, অতিরিক্ত টিভি মোবাইল দেখা, রোদে ঘোরা, যার জন্য আমরা পেশেন্টদের বলি যে মাথায় ছাতা ব্যবহার করুন, চোখে কালো গগলস ব্যবহার করুন, মাংসের যে মেটে হয় তার থেকে মাইগ্রেন বাড়তে পারে, রোল, চাউমিন, বার্গার এগুলো থেকে মাইগ্রেন বাড়তে পারে। মাইগ্রেনে যখন কোনো পেশেন্ট আমরা ডায়াগনোসিস করি, তখন তাদের আমরা এইগুলো থেকে বিরত থাকতে বলি এবং বলি যে যতটা সম্ভব রোদে যখন বেরোবেন তখন চোখে কালো চশমা, মাথায় ছাতা ব্যবহার করবেন, টেনশন কমাবেন, টেনশন থেকে প্রচণ্ডভাবে মাইগ্রেন বাড়ে। টিভি মোবাইল এগুলো অতিরিক্ত ব্যবহার করবেন না, সকালে ঘুম থেকে উঠে ধ্যান করবেন, প্রাণায়াম করবেন, ধ্যান করবেন, এগুলোতে কিন্তু মাইগ্রেন প্রচণ্ডভাবে কমে যায়। এগুলোর সাথে যে যে খাবারের কথাগুলো আমি বললাম, সেইগুলো যতটা সম্ভব কম খেতে হবে, সেগুলো যত বেশি খাবেন তত মাইগ্রেনের সমস্যা বাড়বে। এইবার মাইগ্রেন কিন্তু মূলত দু ধরনের হয়। একটা হচ্ছে আমরা বলি সেন্ট্রাল মাইগ্রেন, আরেকটাকে আমরা বলি পেরিফেরাল মাইগ্রেন। এটার সহজ অর্থ হলো যে প্রথম যেটা মাইগ্রেন, সেন্ট্রাল মাইগ্রেন, তার সম্পর্ক ব্রেনের সঙ্গে থাকে, আর যেটা পেরিফেরাল মাইগ্রেন তার সম্পর্ক কিন্তু ব্রেনের সঙ্গে থাকে না। এইবার আমাদের কিছু টুকটাক পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় যে এটা সেন্ট্রাল মাইগ্রেন না পেরিফেরাল মাইগ্রেন। মাইগ্রেন আরও অনেক অসুখ থেকে বাড়ে, যেমন ধরুন কারুর যদি অতিরিক্ত অ্যাসিডিটি হয়, কারুর যদি হচ্ছে হাই প্রেশার থাকে, কারুর যদি টেনশন করার স্বভাব থাকে, ঘুম কারুর অতিরিক্ত কম হচ্ছে, তার থেকে মাইগ্রেন হতে পারে। সুতরাং সেই ফ্যাক্টরগুলোও কিন্তু আমাদের দেখতে হয় যে এইগুলো কোনো পেশেন্টের আছে কি নেই, এবং সেগুলো যদি থাকে সেগুলোর চিকিৎসা করা প্রয়োজন। এবার অনেকের ধারণা আছে যে মাইগ্রেন হলে বোধহয় এটা সারে না, সারা জীবন এটাকে নিয়ে চলতে হবে। এটা সর্বৈব মিথ্যে কথা। মাইগ্রেনের জন্য অনেক ভালো রকম চিকিৎসা আছে, ওষুধ আছে। অবশ্যই এর জন্য কিন্তু কোনো অপারেশন হয় না। কেউ কেউ বলেন, ডাক্তারবাবু আমি কি কোনো অপারেশন করে ভালো হতে পারি? না, মাইগ্রেনের জন্য সরাসরি কোনো অপারেশন হয় না। তবে যদি দেখা যায় যে অন্য কোনো সমস্যার জন্য মাইগ্রেনের সমস্যা বাড়ছে, যেমন ধরুন কারুর যদি নিয়মিত নাক বন্ধ হয়, নাকে পলিপ থাকে, নাকের হাড় ব্যথা থাকে, সাইনাসের সমস্যা থাকে, সেগুলোও কিন্তু মাইগ্রেনের সমস্যাকে বাড়াতে পারে। আবার উল্টো দিকে ঘাড়ে যদি কারুর অসম্ভব স্পন্ডাইলোটিস থাকে, সেই স্পন্ডাইলাইটিসের ব্যথার জন্য কিন্তু মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। প্রেশার অতিরিক্ত থাকলে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। সুতরাং মাইগ্রেনের জন্য সরাসরি কোনো অপারেশনের প্রয়োজন নেই, কিন্তু এমন অন্য কোনো যদি সমস্যা থাকে যার জন্য মাইগ্রেনের সমস্যাটা বাড়ছে, সেইটার অপারেশন করলে কিন্তু মাইগ্রেনের সমস্যা কমতে পারে। এবার মাইগ্রেনের চিকিৎসা যদি একজন পেশেন্ট ঠিক মতন করেন, তবে তিনি কিন্তু রোগের নিরাময় অবশ্যই পাবেন, এবং তার সঙ্গে যে নিয়মগুলো বলা আছে যে এই যে জিনিসগুলো থেকে তার প্রবলেম বাড়ে,
সেই জিনিসগুলো থেকে তাকে একদম স্ট্রিক্টলি তাকে অ্যাভয়েড করতে হবে। এখন কথা হচ্ছে যে মাইগ্রেন অনেকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আমি কি ওষুধ সারা জীবন খেতে হবে, আমি কোনোদিনই ওষুধ ছাড়তে পারবো না? এটাও কিন্তু ভুল ধারণা। ওষুধ কিন্তু পেশেন্টের সিমটমসের উপর নির্ভর করে। কিছুদিন ওষুধ খাওয়ানোর পরে আমরা পেশেন্টকে ওষুধ বন্ধ করে দিই। তাকে আমরা বলি যে যেগুলো বারণ আছে সেগুলো মেনে চলবেন, নিয়মিত ধ্যান করবেন, প্রাণায়াম করবেন, এইগুলো করবেন, করলে কিন্তু আপনি মাইগ্রেন থেকে অনেকটাই ভালো থাকবেন। এবার কারোর যদি দেখা যায় যে মাঝে মাঝে তার একটু একটু করে সমস্যা হচ্ছে, তাহলে কখনো সখনো আমরা 2-1টা মেডিসিন এসওএস হিসেবে বলে রাখি, যে যখন আপনার খুব অসুবিধা হবে তখনই ওষুধটা খাবেন, নিয়মিত কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। আর এমনও কোনো কথা নেই যে মাইগ্রেনের জন্য আপনাকে নিয়মিত চেক আপে আসতে হবে, নিয়মিত পরীক্ষা করতে হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। সুতরাং মাইগ্রেনের চিকিৎসা কিন্তু একটা অত্যন্ত সাধারণ সহজ চিকিৎসা, যেটার জন্য আহামরি খরচেরও ব্যাপার নেই, নিয়মিত আসারও ব্যাপার নেই, হাজার হাজার টাকা পরীক্ষা করারও ব্যাপার নেই। এটার চিকিৎসা অত্যন্ত সহজ, শুধু আপনাকে ডাক্তারবাবুর কথা শুনে নিয়মগুলো মেনে চলতে হবে এবং প্রয়োজন মতন ওষুধ খেতে হবে। তাহলেই কিন্তু মাইগ্রেনের সমস্যা থেকে 90-95% পেশেন্ট একদম ভালো থাকে। এই হলো মাইগ্রেনের সম্বন্ধে খুব সাধারণ কিছু ধারণা এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য। মাইগ্রেনের জন্য বহু ক্ষেত্রে আমরা দেখি যে পেশেন্ট দোকানে গিয়ে বলে যে আমাকে কিছু মাথা যন্ত্রণা করছে, আমাকে একটা ওষুধ দিন, টেম্পোরারি রিলিফের জন্য, আরামের জন্য দিন। এইটা কখনো প্লিজ করবেন না, কারণ বহু ধরনের ব্যথার ওষুধ হয় যেগুলো কিন্তু কিডনির পক্ষে বিষ। এইগুলো যদি আপনি না বুঝে, না জেনে, অজান্তেই মাঝে মাঝে এরকম ওষুধ খেতে থাকেন, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ অজান্তে আপনার কিডনি ধ্বংস হয়ে যাবে। এবং আপনি কখন বুঝতে পারবেন? যখন দেখা যাবে যে আপনার ইউরিনে নানা রকম প্রবলেম হচ্ছে, ক্রিয়েটিনিন বেড়ে গিয়ে নানা রকম সমস্যা হচ্ছে, ততদিনে কিন্তু কিডনির যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। তাই দয়া করে ব্যথার ওষুধ গিয়ে দোকান থেকে কিনে মুড়ি মুরগির মতন খাবেন না। যদি এরকম আপনার প্রায় সমস্যা হয় যেটার জন্য আপনাকে দোকানে গিয়ে ওষুধ খেতে হচ্ছে, তখন 1-2বার গেলেন, খেলেন, ঠিক আছে। কিন্তু যদি মনে হয় তাতে কমছে না, সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, কি কারণে রোগটা হচ্ছে, মাথা ব্যথা করছে সেটা জানবেন এবং তার পরামর্শ মতন চিকিৎসা শুরু করবেন। আশা করি আমার এই বক্তব্যে আপনারা কিছু দিশা পেলেন, আপনাদের কিছু ধারণা তৈরি হলো এবং কিছু ভুল ধারণাও আপনাদের কাটলো। আপনারা সবাই অত্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।